চলো আমার এই মাত্র পুজো হলো, পুজোটা করে নিলাম। আর পুজোটা দেখো কারেন্ট চলে গেল। আজ কারেন্টটা খুব জ্বালাচ্ছে, আসছে আর যাচ্ছে শুধু, আবার চলে গেল। ভাগ্য যে জলটা আগে নিয়ে পুজোটা করে নিলাম। তাও তো অনেকক্ষণ স্নান করে বসেছিলাম, তারপরে জল নিয়ে আবার স্নান সেরে বসেছিলাম অনেকক্ষণ। কালকার দুধ রয়েছে দেখো বাবু। আর আমি আসছি দোকান চললাম। ফ্রিজে জল পর্যন্ত ঠান্ডা হয়নি। আজকে দেখো যত কেথার খোল, বালিশের খোল সব কেচে দিয়েছি, এখানটাতে সব মেলে দিয়েছি। এই যে 2 রশি নিচে রয়েছে চৌকির মধ্যে, এই দেখো। আর এদিকে ম্যাগ করে রয়েছে, এত গরম রয়েছে, প্রচণ্ড আজকে গরম রয়েছে, একদম মানে জীবন ছাড়ো হয়ে যাচ্ছে গরমে। হ্যাঁ, আমি এখন শুধু পুজো করলাম, প্রসাদটা নিলাম, একটু জল খেলাম, আর আমি চললাম দোকানে গিয়ে এবার যা হবে ব্রেকফাস্ট, সেবা শান্তি সব হবে। বাবু কি এলো? হ্যাঁ, এই দেখো কতটা চলে এলাম দোকানে, তারপরে ক্যামেরা অন করলাম। আর আজকে দেখতে পাচ্ছ ম্যাগ করেছে আর এত গরম। আরে হ্যাঁ এসছে স্টেট লাইন, তার দিল পরে তাও দেখিনি আমরা জানলায় বসে আছি। আর গরম তাকে বলছি, বাবু বলছি মা দেখো এসছি। হ্যাঁ কি গরম মরে যাবো, আর বাঁচবো না আজকে, আর বাঁচবো না, মরে যাবো আজ। পোস্ত বেটে কি হবে, খাবে কে? এত গরমে মানুষ বাঁচবে? তোমার মুড়ি খাওয়া হয়ে গেল? বাহ, না তাই তো পূজা হয়ে এলো, কখন খাবো? লাইনে ছিল নাই। পোস্ত বাটবো নাকি? হ্যাঁ মুড়ি দাদা ভাই দিচ্ছে মুড়ি, বেশি দিও না, আর 2টি করে বাস বাস বাস। আজকে আমি মুড়ি খাচ্ছি লঙ্কা, পেঁয়াজ আর ভুট্টিজা দিয়ে, বেশ ভালো লাগে খেতে, কিন্তু একটু লেট হয়, কিন্তু খেতে বেশ ভালো লাগে। খেয়ে নিই, তারপরে আরও অনেক কাজ আছে, সবজি কাটবো, আলু কাটবো। এই দেখো আমার আলু কাটা হয়ে গেছে। আর এখানে তোমাদের দাদা ভাই চারাপোনা মাছ নিয়েছে, সেগুলো ধুয়ে হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, তেলটা আছে একটুখানি। তোমার দাদা ভাই এরা দিয়ে বেশ ভালো ভাত খায়, তেলটা ভেজে দেবো আর মাছগুলো ভেজে নেবো সব। এদিকে গ্যাসে ভাতটা বসিয়ে দিয়েছি, প্রায় হয়ে এসেছে। আর আখের রস খাবে তোমাদের দাদা ভাই, তার জন্য দেখো বেসিনে কীভাবে আখটা রসটা বার করছে। আমি আর কাছে গেলাম না, এখানে সবজি কাটছি, তার জন্য এখান থেকে একটু দেখিয়ে দিলাম। এই দেখো কিন্দুরি, তারপরে বেগুন, ঝিঙ্গা, বেগুন নয় ঝিঙ্গা, কিন্দুরি আর বুট, আলু, এগুলো দিয়ে আজকে সবজি হবে একটা, বেশ ভালো হয় খেতে। এদিকে দেখো ভাতটা ততক্ষণে হয়েও গেছে, তোমার দাদাভাই ফ্যান ঝরাতে যাচ্ছিল, এমন সময় আখটাও মানে রস বার হয়ে গেছে ওর, বলছে নিয়ে নাও। তা চলো নিয়েই নাও গো, নিয়ে চলে এসো, তারপরে ফ্যানটা ঝরাবে, ফ্যানটা আবার বসে যাবে ভাতের মধ্যে বেশি দেরি হয়ে গেলে। আর একটা বড় গ্লাসে নিয়ে নেবে, তাহলেই তোমাদের দাদা ভাই আর আমার দুজনের হয়ে যাবে। এই দেখো কি চলে এসেছে তোমাদের দাদা ভাই। গ্লাস চালে তোমারতে খেলো না, আমাকে এতটুকু রেখে দেবে, এতটুকু পারা, এতটুকু কেমন হয়েছে বলবে। ভালো আছে? কি করবেন গাই রোদ গরমে, এরকম ঘরে দিন থাকতে করে দিন দিনছি বেশি বেশি করে এই দাঁড়া দেখাই, এই 500 লাই তাহলে 100 গ্রাম আছে, 100 গ্রাম হয়ে গেছে। এই যে দেখো তোমাদের দাদা ভাই ভাত দিচ্ছে কাস্টমারকে, আর আমি এখান থেকে একটু দেখিয়ে দিলাম, আমি এদিকে মাছ ভাজছি তার জন্য, ঠিক আছে।
ভালো লাগছে তিতো? তুমি 12 মিনিট লাগাচ্ছো, আচ্ছা আমি দিন দেবো। চলো, আমার তখন সবজি কাটতে কাটতে সব সবজিগুলো কাটা হয়নি। এই দেখো খেড়ো দেবো ওর মধ্যে, খেড়ো, আলু, বুট, আর যেটা হলো কিন্দুরি, ঝিঙ্গা, সব যা ছিল সব দিয়ে দেবো। 5 মেশালের মতো বেশ ভালো হবে। আমি কেটে দিলাম বড়াগুলো, তোমার দাদাভাই একটু ছুলে দেবে আর আমি কেটে নেব। তারপরে এখনও মাছগুলো ভাজা হয়নি, চলছে ওদিকে ভাজা। এই দেখো এবার প্রায় হয়ে গেছে, আর একবার হয়েছে। এই যে চলো ওদিকে মাছগুলো ভাজা হচ্ছে, আমি কিন্তু গ্যাসে সবজিটা বসিয়ে দিই, নইলে অনেকটা লেট হয়ে যাবে। এক তরকারি ভাত অনেকে খেয়ে চলে গেছে, পোস্ত হয়েছে বলে। আর তোমার দাদা ভাই ওই দেখো ভাতে চাল দিচ্ছে, ঘরের ভাত যেটা হয় সেটা। আমি এখানে আলুটা কষাচ্ছি, আর দেখো বুট, 5 মেশালি বললাম না সবজিটাই, দেখো কিন্দুরি, ঝিঙে সব রয়েছে। আর খেড়ো বেশ ভালো লাগবে খেতে। আমি আলুটা কষিয়ে সবজিটা বসিয়ে দিই, তখন এদিকে একসাথে হয়ে যাবে সবজিটা। এখনও কিন্তু মাছের ঝোল বাকি রয়েছে। এই দেখো তোমাদের দাদাভাই এতক্ষণে তোমাদেরকে হাই বলছে, বুঝতে পারছো কত কাজ রয়েছে। আর দেখো কাস্টমার খাচ্ছে ভেতরে। সবজি আজকে দেখানোই হয়নি তোমাদেরকে, সব শেষ হয়ে গেছে। দেখো চিকেন একদম শেষ, শুধু একটু ঝোল পড়ে রয়েছে। এখানে আলু মাখা ছিল, পেঁয়াজ, আলুটা আরও মাখবো, মাখা শেষ হয়ে গেছে যদি খদ্দার আসে তাহলে। এখানে দেখো ডাল দুবারের, এই যে একবারে শেষ। আর পোস্ত এখানে রয়েছে, কেটে রাখা হয়েছে এখানে। পোস্ত তো একদম টক হয়ে, সব সবজি এখন টক হয়ে যাচ্ছে। এখানে একটা সবজি, এখানে সবজিটা ঢাকা দেওয়া রয়েছে, একটু একটু করে নিয়ে নিয়ে করতে হয়। এই দেখো ঠিক আছে। আরেকটা সবজি ছিল সোয়াবিনের, সেটা শেষ হলো। এই দেখো ভাত, এই যে ঘরের ভাত, এখানে একবার হয়েছে ভাত। এই ভাতটা শুধু আছে, ঘরের ভাতটা এতটা আছে, বাড়ন্ত হয়ে গেছে। এই দেখো মাছগুলো এখনো ঝোল, আজকে মাছের ঝোলই করা হয়নি, এত গরম যে মানে। ওই দেখো বসে রয়েছে, ওই দেখো। চলো দেখিয়ে নিয়ে যাই, ঘুরিয়ে নিয়ে আসি তোমাদেরকে। খাট পেড়েছে, এত গরম আর থাকা যাচ্ছে না রোদে গরমে। কুকুর দেখো কত হেসে হচ্ছে, দেখতে পাচ্ছ? এই দেখো ওদের গ্রীষ্মকালে কেন জিভ বার করে থাকে বলো তো? ওরা শরীরকে ঠান্ডা করে বলে। বাবা রে রোদ, মা গো, মানুষ মরে যাবে গো, আর বাজবে না। এই দেখো তোমার দাদা ভাই, দেখতে পাচ্ছ বাবু আর তোমার দাদা ভাই এখানে বসে রয়েছে, খদ্দার নেই বলে গাছতলাতে। প্রচণ্ড ঠান্ডা মনে হচ্ছে, আছে যদি হাওয়া দেয় তাহলে। না, যখন এই বট গাছটা বড় হবে তখন এখানটায় একদম সুপার লাগবে, সুপার। এখনই হাওয়া দিচ্ছে, দেখো ছাগলগুলো বসে রয়েছে কাদের বটে কে জানে। এই দেখো রোদ গো, ইয়ারা এখানে বসে আছে গো, এত ভালো গো ছাগলগুলা। কি করবে, কার উপায় নাই। আর ওই দেখো আমাদের মন্দিরটা, এই যে আমার দোকানটা একটু দূর থেকে কোনোদিনও দেখানো হয়নি। এই যে বাইরের লোকটা, দেখো এখানে আমরা এখনও বসে রয়েছি। এবার আর বেশিক্ষণ থাকবো না, চলে যাব ঘরে। আর ব্লগটাও কন্টিনিউ করতে পারবো না। দেখতে পাচ্ছ কতগুলো গায়ে চড়ছে এখানে, বেশ ভালো লাগছে। একটু দেখিয়ে দিলাম তোমাদের। আজকে ব্লগ ভিডিওটা আমি এখানে শেষ করে দেব। কালকে সকালে আবার নতুন ব্লগ ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। এই গরমে যদি না মরি তাহলে, এত গরম থাকা যাচ্ছে না, একদম মরে যাব মনে হচ্ছে। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। কিছু করার নেই, আমাদের কাজ করে খেতে হবে বলে দোকানে আসতে হয়, নইলে দোকানে আসতে ইচ্ছে হচ্ছে না। আর ইচ্ছে না হলেও
ঘরেও তো শান্তি নেই না, একতলা ঘরে একদম মাথা খারাপ হয়ে যাচ্ছে, ওই জন্যই চলে আসছি দোকানে। তোমাদের দাদা ভাই নইলে মরে যাবে একা একা। এই দেখো মেয়েটা আমি সকলে এখানে বসে রয়েছি। আজকের মতো আর কন্টিনিউ করব না, ব্লগটা অনেকটাই বড় হয়েছে, তোমরা দেখে নিও স্কিপ না করে। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিও। টাটা।